আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর শানুন ইসলাম পলি। আপনাদের সাথে আছি রেডিমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেডিমিন রেজার অ্যাস্থেটিক্স কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের একটি জনপ্রিয় অ্যাস্থেটিক ডার্মাটোলজিক্যাল প্রসিডিওর, সেটা হচ্ছে মাইক্রোনিডলিং সম্পর্কে। আজকে আমরা আমার এই ভিডিওর মাধ্যমে একটু ডিটেলস জানার চেষ্টা করব যে আসলে মাইক্রোনিডলিং বা মেসোথেরাপি আমরা বলি এটা আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং এর কার্যকারিতা বা বেনিফিটসগুলো কি রয়েছে। তো প্রথমে আমরা আসলে জানি যে মাইক্রোনিডলিংটা কি। মাইক্রোনিডলিং বা মেসোথেরাপি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ডার্মা পেন বা ডক্টর পেন বলি। এর মাধ্যমে আমাদের স্কিনের বাইরে যে লেয়ারটা আছে যাকে আমরা বলি এপিডার্মিস, এই এপিডার্মিসে বিভিন্ন রকমের বা বিভিন্নভাবে আমরা মাল্টিপল মিনি একদম মাইক্রো সাইজের মিনি পাংচার করে থাকি, যার মাধ্যমে কিনা আমাদের স্কিনের যে কোলাজেন প্রোডাকশন আছে সেটাকে আমরা আরো বেশি স্টিমুলেট করে থাকি সিনথেসিস হওয়ার জন্য। সো মাইক্রোনিডলিং তো আমরা বুঝলাম যে এটি একদমই একটি নন সার্জিক্যাল এবং একদম মিনিমাল ইনভেসিভ একটা প্রসিডিওর, যেটা কসমেটিক পারপাসে ম্যাক্সিমাম আমরা করে থাকি। এটা যে আমরা শুধু আমাদের স্কিনকে ব্রাইটেনিং, হোয়াইটেনিং বা স্কিনকে একটা অ্যান্টি এজিং ইফেক্ট দেওয়ার জন্য করে থাকি তা কিন্তু না। এর পাশাপাশি আমরা কিন্তু হেয়ার ফলের জন্য আজকাল এই মাইক্রোনিডলিং প্রসিডিওরটা ব্যবহার করে থাকি আমাদের যেসব অ্যালোপেশিয়ার ক্লায়েন্ট আছে তাদের ক্ষেত্রে। এখন মাইক্রোনিডলিংটা আসলে আমরা কিভাবে করে থাকি সে ব্যাপারেও আমরা আপনাদের সাথে একটু ডিটেলে কথা বলতে যাচ্ছি। আসলে মাইক্রোনিডলিং করার জন্য আমরা আমাদের পেশেন্টের বা ক্লায়েন্টের স্কিনটা প্রথমে একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সেটি হচ্ছে যখন আমাদের কাছে একজন ক্লায়েন্ট আসেন, তার ডিটেলস হিস্ট্রি টেকিংয়ের মাধ্যমে আমরা তার স্কিনে প্রথমে একটা টপিক্যাল অ্যানেস্থেটিক দিয়ে থাকি, যার মাধ্যমে যেটা 45 to 1 আওয়ার্সের মতো আমরা রাখি এবং তার স্কিনটাকে আমরা নাম করি। দেন আমরা যেই ডক্টর পেন বললাম তার মাধ্যমে হচ্ছে আমরা মাইক্রোনিডলিং প্রসিডিওরটা করে থাকি। এই টোটাল প্রসিডিওরটা কিন্তু আমরা করে থাকি মাত্র 30 মিনিটস বা আপ টু 1 আওয়ার্সের মতো, কিন্তু এই টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হতে আমাদের প্রায় 2 আওয়ার্সের মতো আসলে লেগে যায়, মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করতে। তো এখন আমরা এই মাইক্রোনিডলিং আমাদের কি কি বেনিফিট দিয়ে থাকে, এটি কিন্তু আমাদের স্কিনকে আরো ব্রাইটেনিং, হোয়াইটেনিং করার সাথে সাথে আমাদের অ্যান্টি এজিং ইফেক্ট দেয়, বা আমাদের স্কিনে যে রকম সানট্যান আছে বা স্কার মার্ক আছে, সেখানে আমরা বলতে পারি একনি স্কার বা ডার্ক স্পট থাকে, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। তাছাড়া আমাদের স্কিনে যে আনইভেন টোনগুলো আছে সেগুলোও কিন্তু কারেকশন করে থাকে। তাছাড়া আমাদের স্কিনের যেই সব এনলার্জ পোর আছে সেগুলোকেও কিন্তু ইমপ্রুভ করে থাকে মাইক্রোনিডলিং এর মাধ্যমে। এখন মাইক্রোনিডলিং আসলে এই প্রসিডিওরটা কারা কারা নিতে পারবে না, তো সেটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা হচ্ছে আমাদের যেই সকল ক্লায়েন্টের একটা অ্যাক্টিভ ইনফ্লামেশনের হিস্ট্রি থাকে বা ডিজিজ কন্ডিশন থাকে, তারা কিন্তু আসলে এই প্রসিডিওরের মাধ্যমে যেতে পারবেন না বা তাদের জন্য এটা কন্ট্রা ইন্ডিকেটেড। তাছাড়াও কিছু স্কিন ডিজিজ কন্ডিশন আছে যেমন সোরিয়াসিস, এক্সিমা, তাদের ক্ষেত্রেও আসলে এটি কন্ট্রা ইন্ডিকেটেড। তাছাড়া যদি কোনো পেশেন্ট থাকে বা ক্লায়েন্ট থাকেন যে কিনা রিসেন্টলি কোনো রেডিওথেরাপির মধ্য দিয়ে গেছেন, তাদেরকেও আসলে আমরা এটা কন্ট্রা ইন্ডিকেটেড বলে থাকি যে আসলে আমরা তাদেরকে এটা দেই না। এখন এর একটা মিনিমাম ইফেক্ট বা একটা ভালো একটা ইফেক্ট পাওয়ার জন্য আমরা কিন্তু মিনিমাম 6 থেকে 7টা সেশন কমপ্লিট করতে বলে থাকি, যে 6 থেকে 7টা সেশন করলে সে মোটামুটি একটা পার্মানেন্ট রেজাল্ট না পেলেও একটা সেমি পার্মানেন্ট রেজাল্ট পাবে, এবং তার কিন্তু একটা মেনটেনেন্স ডোজও আমরা কিন্তু প্রেসক্রাইব করে থাকি যে এটা কিভাবে ধরে রাখা যায়, কিভাবে সে তার এই ইফেক্টটাকে মেনটেন করতে পারে সেটার জন্য। সো আমরা কিন্তু এই মেসোথেরাপির জন্য আমাদের কাছে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, তার মধ্যে হচ্ছে লিডারমা, জনপ্রিয় ইউএস এর একটি ব্র্যান্ড। লিডারমার বেশ কয়েকটি আমাদের কাছে প্রোডাক্ট আছে হোয়াইটিং এর জন্য বা স্কিনকে রিজেনারেট করার জন্য, তারপরে হচ্ছে লাইপো ডিপোজিশন ডিজলভ ইফেক্টের জন্য এবং স্ট্রেস মার্ক বা স্কার রিমুভের জন্য। সো ভিউয়ার্স, আপনারা যারা এই ইফেক্টগুলো নিতে চাচ্ছেন মাইক্রোনিডলিং এর মাধ্যমে, তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন ব্রাঞ্চগুলোতে, অথবা আরও যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে। ধন্যবাদ সবাই।